সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। ওরে বাবা, এ কি করেছো গিন্নি? কেন, কি হয়েছে? সারা রাজ্যের শাড়ি গয়না খাটের ওপর ছড়িয়ে ছিটিয়ে ছন্ন ছাড়া করে রেখেছো কেন? হ্যাঁ, শোনো, পরের মাসে আমার পিসির ছেলের বিয়ে, তাই নতুন শাড়ি গয়না লাগবে, এই বলে দিলাম। শোনো, আমি অত গয়না শাড়ি কিনে দিতে পারলাম না, তাতে তুমি যা করার করে নাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে তোমার রাজকোষ থেকে চুড়ি চামারি সমস্ত কুকীর্তির কথা মহারাজকে বলে দেব। ওহ, কি মুশকিল! আমার এক মাসের বেতনে কি এত কিছু কিনে দেওয়া সম্ভব? ওহ, কি যে করি! ও গিন্নি, দরজাটা খোলো না, লক্ষ্মীটি। না, এভাবে হবে না, কিছু একটা উপায় ভাবতেই হবে। বুঝেছি, একার বেতনে না হলে কি হয়েছে, সবার বেতন দিয়ে কাজ সারতে হবে। বাজারের একটু আনাজপাতি কিচ্ছুটি নেই, যাও না বাজারে গিয়ে একটু শাক সবজি নিয়ে এসোগে। সন্ধ্যের মুখে শাকসবজি কেনা উচিত নয় গিন্নি, যা আছে সেটা দিয়েই চালিয়ে নাও আজকের মতো। আচ্ছা ঠিক আছে, কালকে তো তোমাদের রাজসভাতে বেতন হবে, কালকেই রাজসভা থেকে ফেরার পথে পদ্মার ইলিশ মাছ শাক সবজি সব নিয়ে আসবে, একদম থলে ভর্তি করে, মনে থাকে জানো? ঠিক আছে ঠিক আছে। কতক্ষণ আগে খবর পাঠিয়েছি, এখনো কারোর কোনো পাত্তাই নেই। ধুর! কি ব্যাপার মন্ত্রী মশাই, হঠাৎ আমাদের এই রাতের বেলায় জরুরি তলব? কিছু পয়সা করি দেবেন নাকি? পয়সা করি তো পাবি তোরা, কিন্তু তার আগে তোদেরকে আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিতে হবে। হ্যাঁ, সে কি কাজ বলুন দেখি, শর্ট করে যাবো আর ফট করে আসবো। শোন, কালকে সকালে আমাদের রাজসভায় সকলে বেতন পাবে, তোরা তিনজন মিলে সবার বেতন ছিনতাই করবি। আপনার বেতনটাও? চল বুদ্ধু, শোন, বটা ঘটা তোরা দুজন মিলে সব রাজসভাসদদের বেতনটা ছিনতাই করবি। আর গোপাল দাদা? আর গোপালের দায়িত্বটা তোর। কালকে সকালে কাজটা করে দেখা, ভালো বকশিস পাবি। চল সবাই চলে আয়, একটা আলোচনা করতে হবে। এরপর আসবেন রাজবৈদ্য মশাই। ধন্যবাদ মহারাজ। সভাকবি, মহারাজ, ফল আনাজের দাম বেড়েছে, আলু পটল আম লিচু, এই বেতনে কিছুই হবে না, বাড়িয়ে দিন না কিছু। না না, তোমরা যথেষ্ট বেতন পাও, আর মোটেই বেতন বাড়ানো যাবে না। তাছাড়া রাজকোষের অবস্থাও তো ভালো নয়। যাও যাও, এখন বাড়ি যাও, পরের মাসে ভেবে দেখবে। বেতন যে বাড়লো না, আর রাজকোষটি ফাঁকা বলে দুঃখ কষ্ট সব ভুলেছি, বাড়িতে তাই যাচ্ছি চলে। হ্যাঁ, কি জ্বালাতন রে বাবা। এরপর আসবে গোপাল। কি হলো গোপাল, ধপ করে মাটিতে বসে পড়লে কেন? দাঁড়ান মহারাজ, ভালো করে গুনে নি। ৮, ৯, ১০, ১১, ব্যাস। মহারাজ, এই মাসে আমি এত কম বেতন পেয়েছি কেন? এই মাসে তুমি তো অনেক বেশি কামাই করেছো, সেই জন্য। এই দেখুন মহারাজ, আমি আপনাকে ভালোবেসে রাজসভায় কামাই করলাম, আর আপনি বেতন কেটে নিলেন। এই অভাগার মুখের দিকে তাকিয়ে কোথায় কিছু বেশি দেবেন তা না। মহারাজ,
গোপাল যখন এত করে বলছে ওকে আরো কিছু পয়সা দিয়েই দিন। এমনিতেই বাজারে সব কিছুর আগুন দাম, এই কটা পয়সায় সংসার চলবে বলুন? বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। খাজানজি, মন্ত্রী যখন এত করে বলছে তখন গোপালের বেতনের সাথে ঠিক আছে, আর কিছু মোহর বাড়িয়েই দাও। ধন্যবাদ মন্ত্রী মশাই। বাহ, বেশ ভালোই তো মাছের পসার বসিয়েছিস দেখছি। তাই পদ্মার ইলিশ কত করে রে? এই 12 আনা শের গোপাল দাদা। নে, এক জোড়া ইলিশ ওজন কর, আজ বাড়ি গিয়ে গিন্নিকে চমকে দেব। উফ, বেতন পেতে না পেতেই সব শেষ, আবার ধার করে চালাতে হবে। উফ, কি গোপাল দাদা, বাজার করে ফিরছো নাকি? হ্যাঁ রে, তা তোর কি খবর? এই তোমাদের দয়ায় চলে যাচ্ছে, আসি গো। কি ব্যাপার, কেলে পচা এইভাবে আমাকে এড়িয়ে গেল? যাকে এখন বাড়ি যাই। এই মাঝ দুপুরে কালো চাদর ঢেকে এটা কে রে? হ্যাঁ, এ পাগল না মাথা খারাপ? হ্যাঁ, এই 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 চোর চোর চোর, এ ধর, পালাচ্ছে চোর, সে চোর চোর, এ ধর ধর ধর। ও ও উফ, হয় 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 হয়, আমার সর্বস্ব হলো লুট। চোর বেটা চুরি করে দিল জোরে ছুট। এই সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি সবাই সাক্ষী থাকলো, একদিন তোদেরও সর্বস্ব লুট হবে। এই তো তিন মূর্তি, আমার রত্নত্রয়ী চলে এসেছে। কি কাজ হয়েছে তো? কাজ হবে না মানে? এই নিন মন্ত্রী মশাই, সবার বেতনের থলে। বাহ বাহ, আর গোপাল? এই নিন গোপালের থলে, একদম ট্যাঙ্ক থেকে মেপে মেপে ঝেঁপে এনেছি। হ্যাঁ, এ কি, এ তো ফাঁকা। ভেতরের পয়সা করি কোথায়? হ্যাঁ, কি রে কেলে পচা? আমি কি জানি, আমি থলির ভেতরে খুলে দেখিনি। সত্যি করে বল, সব পয়সা তুই নিজে সরিয়ে রাখিসনি তো? নইলে কিন্তু। বিশ্বাস করুন মন্ত্রী মশাই, আমি যদি পয়সা নেওয়ার হতো আমি সব পয়সা সরিয়ে নিজেও সরিয়ে পড়তাম, আপনার মুখোমুখি হতাম না। বেরিয়ে যা হতো ছাড়া, আর আমার মুখোমুখি হতে হবে না তোকে। দেখলেন তো মন্ত্রী মশাই, গোপালের দায়িত্বটাও আমাদের দিতে পারতেন। আমরা দুজন হলাম কৃষ্ণনগরের চুরি ডাকাতির জন্য আদর্শ লোক। বলছি এবার তাহলে ওই দেনা পাওনার ব্যাপারটা সেরে ফেলুন মন্ত্রী মশাই। পাবি পাবি, কালকে পাবি। আচ্ছা ঠিক আছে, আমরা কালকে ঠিক সময় পৌঁছে যাব। চল রে ঘটা। চলে আয় বটা। কি গো, কি হয়েছে বলো তো? কখন থেকে কি খুঁজছো তো? আরে আমার ট্যাঁকের ছোট্ট থলেটা কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। উমা, তোমাদের তো আজকে বেতন হয়েছে, নিশ্চয়ই সারা মাসের বেতন ছিল। আরে না না, একটা কানা করিও ছিল না, সবই তো আগের মাসের ধার শোধ করতে আর বাজার করতেই চলে গেল। তাহলে ওই থলে দিয়ে কি হবে? হ্যাঁ, যত সব। না না, ওটা আমার শ্বশুর মশাই, মানে তোমার বাবা আমাদের বিয়েতে আমাকে যে ধুতি দিয়েছিল ওটা কেটে বানানো। শ্বশুর মশাইয়ের দান তো আর ফেলে দিতে পারি না। গো বাবা গো, এ আমাকে কার হাতে দিলে গো?
গোপালের ধুতি দিয়ে থলে তৈরি করেছে গো। ও গো, একই সব বন্যেছে গো। ধুর, এমনিতেই সংসারে টানাটানি ধার দেনা করে চালাচ্ছি, তার উপর আবার এই শাকচুন্নির কান্না, ভালো লাগে না। না না, এভাবে তো আর চলতে পারে না। আজ এর একটা বিহিত করতেই হবে। রাজ্যটা একেবারে চোর ডাকাতে ভরে গেল। সারা মাস রাজসভায় কবিতা বলে যা 2 পয়সা পেলাম তাও চলে গেল। তোর মহারাজ, এরকম চলতে থাকলে আমরা কিন্তু আর ওই রাজসভায় আসতে পারবো না। হ্যাঁ, আরে কি হয়েছেটা কি তোমরা সেটা বলবে তো। মহারাজ, মহারাজ, আমার ট্যাঙ্ক থেকে পয়সার থলে চুরি হয়ে গেছে। যদিও ভিতরে কানাকড়িও ছিল না, তবুও থলেটা আমার শ্বশুরের দেওয়া ধুতি দিয়ে বানানো মহারাজ। ওহ, তার মানে কেলে পচা ঠিক কথাই বলেছে। আই, তোমার এসব হেঁয়ালি বন্ধ করো তো গোপাল। বাকিদের কার কি হয়েছে শুনি। মহারাজ, আমাদের সবার বেতন চুরি হয়ে গেছে। কালকে দুপুরবেলা বাড়ি ফেরার পথে না কালো চাদরে মোড়া একটা লোক আমাদের বেতন নিয়ে পালিয়েছে মহারাজ। আপনি একটা বিহিত করুন মহারাজ। এই মন্দার বাজারে সংসার চালানো দায় মহারাজ, তার উপর ওই সর্বস্ব চুরি হলে কিভাবে চলবে? উফ, কি মুশকিল। মন্ত্রী, তুমি এই চুরির ব্যাপারে কিছু বলতে পারবে? আমি কিছুই জানি না মহারাজ, আর চোর বাবাজিরা আমার দাপটে ত্রিসীমানায় আসতে ভয় পায়। শুট করাবার কত ঢং। মহারাজ, আমার ট্যাকের থলেটারও একটা ব্যবস্থা করুন। ওটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে মহারাজ, আমার বিয়েতে পাওয়া ধুতি। এই চুপ করো তো গোপাল, এমনিতেই আমার মাথা ঘেঁটে যাচ্ছে, তুমি আর বেশি ঘাটিও না তো। গোপালের চুরি হয়নি বলে গোপাল এসব ভুলভাল কথা বলে বেশ ফুর্তিতে আছে। মহারাজ, আপনি আমাদের মা বাপ, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের সকলের কথা ভেবে তোমাদের আবার বেতন দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু এই বেতনের পয়সা এর পরের মাস থেকে প্রত্যেক মাসে একটু একটু করে কেটে নেওয়া হবে। খাজাঞ্চি, আজ্ঞা করুন মহারাজ। গোপাল ছাড়া বাকি সবাইকে আবার বেতন দেওয়ার ব্যবস্থা করুন। কেন মহারাজ? কারণ তোমার তো বেতন চুরি হয়নি। এই তো আবার সুযোগ। এরকম চলতে থাকলে আমি একদিন মন্ত্রিত্ব না করেই সবার থেকে বড় লোক হয়ে যাব। মহারাজ, আমার না একটা জরুরি কাজ মনে পড়ে গেছে। আমি চলি মহারাজ। এই যাও তো, যত সব। শোন, তোদের দুজনকে আবার আজকেও ছিনতাই করতে হবে। এই তো কালকেই ছিনতাই করলাম, আজকে আবার কাদের? হ্যাঁ, আজকেও রাজসভায় বেতন হচ্ছে। মহারাজ সব সভাসদদের বেতন চুরি যাওয়ার জন্যে আর একবার বেতন দিচ্ছেন। তাহলে আমাদের ওই বকশিসটাও দ্বিগুণ হবে। হ্যাঁ, কি তাই তো মন্ত্রী মশাই? বকশিস নিয়ে মাথা ব্যথা করিস না, আমি যতদিন আছি তোদের বকশিস নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। পালালো, এই চোর চুরি করে পালালো। ধর 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 ধর। হয় কি করি আমি, কি করি? আমার বেতন করলো লুট, আমার সব গিয়েছে চুরি। কি গিন্নি, খুশি তো? এতে আমি কি করব? আমার 8টা শাড়ি আর 20 ভরি গয়না গড়িয়ে দাও। নিশ্চয়, কালকে রাজসভা থেকে ফিরেই শ্যাকরার দোকানে যাব। চুরি চুরি চুরি, বাপরে বাপ, জীবনটা একেবারে অতিষ্ঠ করে দিল। মহারাজ, আমার ট্যাকের থলেটাও কিন্তু চুরি হয়ে গিয়েছে, মনে রাখবেন, শ্বশুর মশাইয়ের দান। গোপাল, দেখছো এমনিতেই তো এত চিন্তায় আছি, আর তুমি রসিকতা করছো। পর 2 দিন চুরি হয়ে গেল, কিন্তু কে চোর সেটাই জানা গেল না। আমার মনে হয় মহারাজ, আমাদের রাজসভারই কারো
চোরের সাথে যোগাযোগ আছে, নইলে চোর কি করে জানবে যে রাজসভাসদদের কবে বেতন হচ্ছে? ঠিকই বলেছ, কেউ তো নিশ্চয়ই চোরেদের আগে ভাগে খবর দিয়ে দিচ্ছে। আমার মাথায় একটা উপায় আছে মহারাজ। এই যে গোপাল আবার কি উপায় ভাবলো? হ্যাঁ, বলো গোপাল, বলো কি উপায়? মহারাজ, আমাদের রাজসভার সাথে যুক্ত সবার বাড়িতে চিরুনি তল্লাশি করা হোক। এই রে, বাড়িতে তল্লাশি করলে তো ফেঁসে যাব, কিছু একটা করতে হবে। এসব বোকা বোকা বুদ্ধি আমরা আমাদের নিজেদের বেতন চিন্তাই করতে যাব কেন? হ্যাঁ, না, গোপাল ঠিকই বলেছে, সবার বাড়িতে তল্লাশি করা হোক, কেউ বাদ যাবে না। আমি তো এ রাজ্যের মন্ত্রী, আমার বাড়িতেও তল্লাশি করবেন? মন্ত্রী তো কি হয়েছে, আপনি তো আর রাজসভার বাইরের লোক নন। ঠিক আছে, অতই যখন বলছো, তাহলে সবার আগে গোপালের বাড়িতেই তল্লাশি করা হোক। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বিশ্বাস চোরের মাথা আমাদের এই রাজসভাতেই লুকিয়ে আছে। প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। এখন আমাদের এই রাজসভায় সবার বাড়িতে খানা তল্লাশি করতে হবে। যথা আজ্ঞা মহারাজ। কি গো, সব পয়সা এই হাড়িতে ভরছো কেন গো? সর্বনাশ হয়ে গেছে গিন্নি, মহারাজ সবার বাড়িতে তল্লাশি শুরু করে দিয়েছেন। কেন গো, কে চোর সেটা মহারাজকে বুঝতে পেরে গেছে? গোপাল এরকম মহারাজকে বুদ্ধি দিতে থাকলে সেটাও বুঝে যাবে। আমার এখন কাজ আছে, আমি চললাম। দেখি বটা ঘটাকে দিয়ে এই পয়সা করি অন্য কোথাও সরাতে হবে। শোন, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ মন্ত্রী মশাই? অত বলার সময় নেই, তোরা এই হাঁড়িটা একটা কোথাও লুকিয়ে ফেল, এক্ষুনি আমার বাড়িতে তল্লাশি হবে। এ আর কি, ওই আপনার বাড়ির পাশে তাল গাছের মাথায় বেঁধে দিন না, কেউ সন্দেহ করলে বলবেন তালের রস। সাবাস, তাহলে চটপট তোরা এই গাছে উঠে হাঁড়িটা বেঁধে ফেল। সবার বাড়ি তো খোঁজা হয়ে গেল, কিন্তু চুরি হয়ে যাওয়া পয়সা তো পাওয়া গেল না। তাই তো দেখছি মহারাজ। প্রহরী, আর কার কার বাড়িতে তল্লাশি বাকি? শুধু মন্ত্রী মশাইয়ের বাড়ি। চলো চলো, পা চালিয়ে চলো তো। ওগো, আমাদের বাড়িতে কে এসেছে দেখো। বলুন মহারাজ, কি খাবেন? আমি কিছু খেতে আসিনি। প্রহরী, খানা তল্লাশি শুরু কর, প্রত্যেকটা কোণে কোণে খুঁজবে। যথা আজ্ঞা মহারাজ। কোথাও কিছু নেই মহারাজ। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, এসব তল্লাশির নামে ছেলে খেলা করে কিছু লাভ হবে না। যে চোর সে পয়সা নিয়ে কেটে পড়েছে। কি হলো গোপাল, কারো বাড়িতেই তো কিছু পাওয়া গেল না। এখন তাহলে কি হবে? তাই তো দেখছি চোর খুব শেয়ানা, বুঝতে পারছি। তল্লাশি হবে জানতে পেরেই আগেই কোথাও সব পয়সা সরিয়ে রেখেছে। চলুন মহারাজ, আমরা ফিরে যাই। হ্যাঁ, দেখি তাল গাছে হাঁড়ি, গরমকালে তো তালের রস হয় না। নিশ্চয়ই কোনো গোলমাল আছে, ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে। নেপলা, এই নেপলা, কি হয়েছে দাদু? তাল গাছে উঠতে পারবি? কোনো ব্যাপার না দাদু, সব গাছে উঠতে পারবো, বলো না। তাহলে তুই আমার সাথে এক্ষুনি চল, একটা কাজ করতে হবে। আচ্ছা দাদু, চলো। সাবধানে নামা, সাবধানে। আপনি একদম চিন্তা করবেন না। এবার আমাদের বকশিসটা ঝটপট দিয়ে দিন তো, আমরা চলে যাই। নিশ্চয়ই নিশ্চয়ই।
হ্যাঁ, এ কি হাঁড়ি ফাঁকা? সব পয়সা কোথায় গেল? আমরা কি জানি, আপনার সামনে তাল গাছে হাঁড়ি ঝুলিয়েছি আর আপনার সামনেই নামালাম। আপনি অনেক খাটিয়েছেন, আমাদের বকশিসগুলো দিয়ে দিন। আমার সব পয়সা চুরি করে বকশিস চাইছিস? আমরা চুরি করে আপনাকেই দিয়েছি, যদি নেওয়ার হতো আপনাকে না দিয়েই কেটে পড়তাম। হ্যাঁ, তো মিথ্যে কথা বলছিস। সব পয়সা ফেরত দে, নইলে এই হাঁড়ি তোদের মাথায় ভাঙবো। পালা পালা ঘটা ঘটা পালা পালা ঘটা পালা। পালাবি কোথায়? কোথায় পালাবি? হ্যাঁ বটা, এই বটা, এই মন্ত্রী মশাইয়ের হাত থেকে একমাত্র মহারাজই আমাদের বাঁচাতে পারেন। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চল 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 চল। মন্ত্রী! হ্যাঁ মহারাজ, এখন আমাদের নামেই দোষ দিচ্ছে যে আমরা সব বেতন চুরি করে নিজেরা সরিয়েছি। মিথ্যে কথা মহারাজ, এটা সত্যি হলে পয়সাগুলো কোথায় গেল? আমি তো আর তাল গাছে উঠতে পারি না। হ্যাঁ, সেটাও ঠিক। যে উঠতে পারে তাকে দিয়েই ওগুলো নামিয়ে এনেছি। হ্যাঁ, এই নিন। এই হাঁড়িতে সবার 2 মাসের বেতন আছে, শুধু আমারটা বাদে। কালকে আমরা যখন মন্ত্রীর বাড়িতে তল্লাশি করতে যাই, তখনই ওনার বাড়ির কাছে তাল গাছটায় আমার নজর পড়ে। ওইখানেই এই হাঁড়ি ঝোলানো ছিল। আর এই গরমে তালের রসও হয় না, তাই সন্দেহ হয়। বাকিটা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না মহারাজ। সেনাপতি, মন্ত্রী আর বটা ঘটাকে 500 বার কঞ্চির বাড়ি মারো। আমাদের বেতন ছিনতাই। দেখুন দেখুন এবার কেমন মজা, দেখুন। একটু হাতেও মারো, ওই হাত দিয়েই তো চুরিগুলো করেছে। বাঁচা! না 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 না, মাথায় কিছুই আসছে না। মাথায় কি আসছে না জাহাপানা? কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেই বুদ্ধি কিছুতেই মাথায় আসছে না উজির। এই ব্যাপার, এ কোনো চিন্তা করবেন না জাহাপানা। মাথায় আমার একটা লাজবাব বুদ্ধি কাল থেকে, মানে ওই কাল রাত থেকে আর কি, ঘুর করছে। তাই নাকি? তবে বুদ্ধিটাকে বেশি না ঘুরিয়ে তোমার সেই লাজবাব বুদ্ধিটা বলে ফেলো শুনি। বলছি জাহাপানা, বলছি। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সব খবর আমাদের দিতে পারে একমাত্র ওই লোভী শুটকো মন্ত্রীটা। তাই আমরা যদি ওই শুটকো মন্ত্রীকে মোহরের লোভ দেখিয়ে হাত করতে পারি, তাহলে বাহ উজির, বাহ! সত্যি তোমার বুদ্ধিটা তো শাহী কাবাবের থেকে বেশি সুস্বাদু। যাও 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 যাও, আজই ওই শুটকো মন্ত্রীটাকে পাকড়াও করে আমার প্রাসাদে নিয়ে এসো। উফ, জিনিসপত্রের কি আগুন ছোঁয়া দাম! আলু পটল কিনতে গিয়েই ভিখারি হয়ে গেলাম। এই মাসে রাজকোষ থেকে কিছু স্বর্ণ মুদ্রা টুক করে সরিয়ে ফেলতে হবে, না হলে পকেট পুরো ফাঁকা খেলার মাঠ হয়ে যাবে। কে কে তুই? তোর এত বড় সাহস, তুই রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রীর পদ আগলে দাঁড়াস? মন্ত্রী মশাই, নবাব বাহাদুর আপনার সঙ্গে একান্তে দেখা করতে চেয়েছেন। উঠে আসুন, উঠে আসুন। হ্যাঁ, আমার সঙ্গে? কি ভাবছেন অত? হ্যাঁ, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলা উচিত হবে না। কিছু না, চল। ওই দেখুন জাহাপানা, মিষ্টির গন্ধ পেয়ে পিঁপড়ে এসে হাজির। কি আমাকে পিঁপড়ে বলা? আমি যদি পিঁপড়ে হই তাহলে এই মাথা মোটা উজিরটা একটা আস্ত উচ্চিংড়ে। এসো পিঁপড়ে, ইয়ে মানে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, এই নাও। হ্যাঁ, এত স্বর্ণ মুদ্রা সব আমার?
হ্যাঁ সব তোমার, তবে এগুলো আমি তোমাকে এমনি এমনি দিইনি। এর বদলে কি করতে হবে শুধু বলুন নবাব বাহাদুর। এতগুলো স্বর্ণ মুদ্রার বদলে আমি সব করতে রাজি। বেশি কিছু নয়, তোমাকে শুধু রাজা কৃষ্ণচন্দ্রের সব গোপন খবর আমাকে জানাতে হবে। এর এমন কি কাজ? আমি তবে আজ থেকেই কাজে লেগে পড়ছি। তবে সাবধান, মহারাজ আর গোপালের চোখ বাঁচিয়ে তোমাকে এই কাজ করতে হবে। কেউ জানতে পারবে না, কাকপক্ষীও নয়। তবে আজ থেকে তুমিই হলে আমার গুপ্তচর। বলো গিন্নি বলো, একে একে বলো, আমার সব মনে থাকবে। সত্যি তো? এই দেখো আবার যেন ভুলে মেরে দিও না। হ্যাঁ না না না, গোপাল ভাঁড় একবার যেটা কানে শোনে সেটা সারা জীবন মনে রাখে। আচ্ছা বলছি, এই 1 সের চাল, 1 সের ডাল, সর্ষের তেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলি আলাদা আলাদা করে বলার কি আছে? হ্যাঁ, একসঙ্গে খিচুড়ি বললেই তো মিটে যায়। ওই 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 অমনি রসিকতা শুরু। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর বলো। আলু, পটল, উচ্ছে, বেগুন, ঝিঙে, লাউ, কুমড়ো, আর এই একটু ভালো দেখে চারা মাছ, ব্যাস। ঠিক আছে গিন্নি, আমি চললাম তবে। যা যা বলেছো বাজার থেকে সব নিয়ে আসবো, একটাও বাদ দেব না। একশের চাল, 1 সের ডাল, সর্ষের তেল, তারপর আলু, পটল, বেগুন, ঝিঙে, লাউ, কুমড়ো। এই যে গোপাল, এই চললে কোথায় গো? পটল, বেগুন, ঝিঙে, লাউ, কুমড়ো, উচ্ছে আর চারা মাছ। সে আবার কি? বাজার করতে যাচ্ছি। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, না হলে বাজার উঠে যাবে। হ্যাঁ, 1 সের চাল, 1 সের ডাল, সর্ষের তেল, আলু, পটল, উচ্ছে উচ্ছে হ্যাঁ, বেগুন, ঝিঙে, লাউ, কুমড়ো আর 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 আরেকটা কি ছিল জানো? আরেকটা মনে পড়েছে, সন্দেশ। বলি তখন থেকে কি বিড়বিড় করছো বলো তো? ও কিছু না, দাও দাও আমাকে 1 সের সন্দেশ দাও দেখি। পেয়েছি জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্রের পেছনে লাগা রাস্তাটা খুঁজে পেয়েছি। তাই নাকি উজির? এই 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 দেখুন জাহাপানা, দেখুন হিসেব বলছে রাজা কৃষ্ণচন্দ্র বাৎসরিক খাজনা শোধ করে দিয়েছে 3 মাস আগেই। ঠিকই তো, হিসেব মতন আগামী বছরের আগে আমি কৃষ্ণচন্দ্রের কাছে খাজনা চাইতে পারবো না। না জাহাপানা, আপনি চাইবেন, তবে বাৎসরিক খাজনা নয়, চাইবেন মাসিক খাজনা। এবার থেকে রাজা কৃষ্ণচন্দ্রকে বাৎসরিক খাজনার বদলে মাসে মাসে খাজনা দিতে হবে। বুঝেছি উজির, তার মানে হিসেব মতন গত 3 মাসের খাজনা আমি কৃষ্ণচন্দ্রের কাছ থেকে পাবো। ঠিক বলেছেন জাহাপানা, ঠিক বলেছেন। আর আপনার চিঠি পেয়ে রাজা কৃষ্ণচন্দ্র তড়িঘড়ি আপনাকে খাজনার টাকা পাঠাতে যাবে, কিন্তু পথে হবে বিপদ। মানে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী, একমাত্র রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী জানবে রাজা কৃষ্ণচন্দ্র কার হাত দিয়ে কোন পথে খাজনার টাকা আপনার কাছে পাঠাচ্ছে। যে আপনার কাছে খাজনার টাকা নিয়ে আসবে তার পথে হবে বিপদ, সব খাজনার টাকা হবে লুট। তারপর আর বলতে হবে না উজির, আমি সব বুঝে গেছি। হ্যাঁ, বুঝলে মন্ত্রী, রানী বড্ড ভালোই রাঁধে। তাই বুঝি মহারাজ ঘন ঘন হাতের গন্ধ শুঁকছেন? হ্যাঁ, ঠিক ধরেছ মন্ত্রী। কি ব্যাপার হে গোপাল, আজ তুমি তোমার সোনার চাঁদ মুখটা অমন বাংলার পাঁচের মতন করে রেখেছো কেন? আর কি বলবো মহারাজ, চারা মাছ কিনতে গিয়ে ভুল করে বাজার থেকে সন্দেশ কিনে ফেলেছিলাম, তাই আমার গিন্নি আমার উপরে কি চোটপাটটাই না করলো মহারাজ। বেশ হয়েছে,
তোমার সঙ্গে এরকমই হওয়া উচিত। গোপাল কিনলো সন্দেশ, কিনতে গিয়ে মাছ। গিন্নি তাই খুব বকেছে, গোপালের মুখ হয়েছে বাংলার 5। মাছ কিনতে গিয়ে সন্দেশ? সত্যি গোপাল, ভুল তো অনেকেই করে, কিন্তু তোমার মতন ভুল যে সে করতে পারে না। মহারাজের জয় হোক। নবাব বাহাদুর আপনার জন্য সন্দেশ পাঠিয়েছেন। আবার সন্দেশ? এই সন্দেশ সেই সন্দেশ নয় গোপাল, এই সন্দেশের মানে হলো খবর। ওই দাও দেখি নবাব বাহাদুর মহারাজের জন্য কি খবর পাঠিয়েছেন। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমি ঠিক করেছি এবার থেকে আমি তোমার কাছ থেকে আর বাৎসরিক খাজনা চাইব না। হ্যাঁ, বলো কি মন্ত্রী, নবাব বাহাদুর আর খাজনা নেবেন না? এবার থেকে বাৎসরিক খাজনার বদলে আমি তোমার কাছ থেকে মাসিক খাজনা নেব। তোমাকে প্রত্যেক মাসের প্রথম 5 দিনের মধ্যে খাজনা শোধ করে দিতে হবে। হিসেব অনুযায়ী তোমার 3 মাসের খাজনা এখনো বাকি পড়ে আছে, তাই আগামী 2 দিনের মধ্যে খাজনা শোধ করে না দিলে আমি তোমাকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে দেব, এই বলে দিলাম। হ্যাঁ, মাসিক খাজনা? হ্যাঁ মহারাজ, তাই তো লেখা আছে। নবাব মহারাজকে জব্দ করার জন্য ভালোই ফোন দিয়েছেন দেখছি। এবার কি হবে মহারাজ? সেনাপতি, তুমি আজই যাও নবাবের প্রাসাদে, গিয়ে নবাবের মুখের ওপর 3 মাসের খাজনার টাকা ছুড়ে দিয়ে এসো। ঠিক আছে মহারাজ। মন্ত্রী, তুমি এক্ষুনি রাজকোষ থেকে 3 মাসের খাজনার টাকা বার করে সেনাপতির হাতে দাও। আর শোনো সেনাপতি, বলুন মহারাজ। তুমি সড়ক পথে না গিয়ে জঙ্গলের রাস্তা ধরে যাও। ঠিক আছে মহারাজ, আমি আজ দুপুরের মধ্যেই ওই নবাবের প্রাসাদে পৌঁছে খাজনার টাকা দিয়ে আবার সন্ধ্যের মধ্যে কৃষ্ণনগরে ফিরে আসব। সেনাপতি সড়ক পথ ছেড়ে জঙ্গলের রাস্তা ধরে যাবে? নবাবের কানে খবরটা দিতে হচ্ছে তাহলে। কা কা কা। বলুন বলুন মন্ত্রী মশাই, কি খবর এনেছেন? আমার কাছে খবর আছে, আমাদের সেনাপতি নবাবের খাজনা দিতে এই পথ ধরেই যাবে। তাড়াতাড়ি চল না তোরা, প্রজাপতিরা না হলে পালিয়ে যাবে। কত দূর আর পালাবে? আমি উড়ে গিয়ে লাফিয়ে ধরে নেব না? তুই বুঝি উঠতে পারিস? হ্যাঁ পারি, দেখবি? দেখা দেখি। না থাক, অন্য কোনোদিন দেখাবো। ওই দেখ গুলটে, ওখানে কে যেন একটা শুয়ে আছে। চল চল। আরে এ তো আমাদের সেনাপতি। তোরা দাঁড়া, আমি এক্ষুনি গোপাল দাদুকে ডেকে নিয়ে আসছি। এই নিন জাহাপনা রাজা কৃষ্ণচন্দ্রের খাজনা। সেনাপতির মাথায় বাঁশের বাড়ি মেরে কেড়ে নিয়েছি। সাবাস সাবাস। দেখেছেন জাহাপানা, দেখেছেন? বলেছিলাম না আমার বুদ্ধি কাজ করবে। আর কৃষ্ণচন্দ্রের মন্ত্রীও ভালোই কাজ করেছে। কৃষ্ণচন্দ্রকে আবার চিঠি পাঠানোর ব্যবস্থা করো, আর এবারে চিঠিটা আমি নিজের হাতে লিখবো। হ্যাঁ, গোপাল দাদু, গোপাল দাদু, শুনছো? ও গোপাল দাদু। কি হয়েছে রে গুলটে, চেঁচাচ্ছিস কেন? আমি কোথায়? তুমি এখন রাজপ্রাসাদে সেনাপতি।
জঙ্গলের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলে, আমার নাতি নাতনিরা তোমাকে দেখে আমার কাছে ছুটে আসে। হ্যাঁ, এইসব কি করে হলো সেনাপতি? তুমি তো যাচ্ছিলে নবাবের প্রাসাদে। সেটাই তো বুঝতে পারছি না, আমি তো ঘোড়া ছুটিয়ে নবাবের প্রাসাদের দিকেই যাচ্ছিলাম মহারাজ। আচমকা আচমকা একটা ওই কালো চাদরে ঢাকা মুখ, তারপরেই একটা বাঁশের বাড়ি আমার মাথায় পড়ে। এইটুকুই মনে আছে মহারাজ, তারপর তো আর কিচ্ছু মনে নেই। জঙ্গলে ডাকাত আছে, ডাকাত সেনাপতিকে ঘায়েল করে খাজনা নিয়ে পালিয়েছে। সত্যি তো, খাজনার মোহরগুলো তো আমার সঙ্গেই ছিল, কিন্তু কিন্তু এখন নেই মহারাজ। বিষয়টা কেমন যেন একটু গোলমাল লাগছে। সেনাপতি কিছু বলার আগেই মন্ত্রীমশাই কিভাবে বললেন যে খাজনার টাকা চুরি গেছে? এর পেছনে মন্ত্রী নেই তো? মহারাজ, আপনার জন্য আরো একটা চিঠি আছে, নবাব বাহাদুর পাঠিয়েছেন। কই দাও দেখি। কি হলো মন্ত্রী? আরে চুপ করে আছো কেন? ওহ, আরে নবাব কি লিখেছেন সেটা পড়ে শোনাও। মহারাজ, নবাব লিখেছেন তিনি এখনো খাজনার টাকা হাতে পাননি। কাল শেষ দিন, কালও যদি খাজনার টাকা তার কাছে না পৌঁছায় তবে তিনি সত্যি সত্যি আপনাকে বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঢুকিয়ে সেদ্ধ করে দেবেন। হায় হায় হায়, এবার কি হবে? মহারাজ, আপনি কাল সকালেই এমন কারুর হাত দিয়ে নবাবকে খাজনার টাকা পাঠিয়ে দিন যাকে দেখে ডাকাত আর ডাকাতি করতে আসবে না। মানে কি বলতে চাইছো গোপাল, একটু খুলে বলো তো। মানে আমাদের রাজ জ্যোতিষী। আমি? হ্যাঁ, আপনি। আপনার জপমালার থলির মধ্যে খাজনার টাকা নিয়ে গেলে ডাকাতরা কিছুতেই বুঝতে পারবে না। আপনি মন্ত্র উচ্চারণ করতে করতে পায়ে হেঁটে যাবেন, খাজনা দেবেন, আবার ফিরে আসবেন। ঠিক বলেছ গোপাল। রাজ্যোতিষী, তুমি কাল ভোর ভোরই পায়ে হেঁটে রওনা হয়ে যাও, আর এবার আর জঙ্গলের পথ না ধরে সড়ক পথেই যাও। কি বুঝলে? আজ্ঞে মহারাজ। খাজনার টাকা কিছুতেই নবাবের হাতে পৌঁছাবে না। মিলছে না, মিলছে না, হিসেব কিছুতেই মিলছে না। কৃষ্ণনগরে যত ডাকাত সর্দার আছে তারা সবাই এখন কারাগারে বন্দী। আর সেনাপতিকে চিনতে পেরে সেনাপতির উপর আক্রমণ করবে এমন বুকের পাটা যে সবার থাকে না। আরে মন্ত্রী মশাই না, কিন্তু এই সময়ে জঙ্গলের দিকে? ব্যাপারটা কেমন যেন সন্দেহজনক লাগছে। কা 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 আমার কাছে খবর আছে, কাল সকালে রাজজ্যোতিষী নবাবের কাছে খাজনা নিয়ে যাবে। সড়ক পথ ধরে, তুমি তৈরি থেকো। এইবার বুঝেছি, দাঁড়াও দেখাচ্ছি মজা। মহারাজ। কে 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 কে? আগে আমি মহারাজ। কাল সকাল হওয়ার আগে আমাদের যে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না গোপাল। বলছি মহারাজ, সবটা আপনাকে বলছি। বলো কি গোপাল? আমাদের মন্ত্রী? চুপ মহারাজ, দেওয়ালেরও কান থাকে। কোনো চিন্তা করো না গোপাল, আমি কাল সকালেই সেনাপতি আর প্রহরীদের পাঠিয়ে দিচ্ছি। আর আমি নিজে যাব নবাবের কাছে খাজনার টাকা দিয়ে আসতে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। ভালোই ভালোই নবাবের প্রাসাদে পৌঁছতে পারলে হয়। এই নাও গোপাল, এই নাও কৃষ্ণনগর রাজ্যের গত 3 মাসের খাজনা। এই গুজলাম ট্যাঁকে। চলি মহারাজ। জানিয়ে যাচ্ছিস? এক্ষুনি এক্ষুনি বার করে দে বলছি, এক্ষুনি বার কর। মানে আমি আমি করছিস? বার কর,
বার কর বলছি। কি আছে তোর হাতে ধরিতে? বার কর। মালা মালা ঠাকুরের মালা আছে। মালা না খাজনার টাকা? ছাড় বলছি, ছাড়। ওরে বাবারে মরে গেলাম রে। ওরে বাবারে, আমার মাথায় বংশের বাড়ি মেরে খাজনার টাকা কেড়ে নেওয়া। এবার চল, মেরে তোর একেবারে পিঠের চামড়া খুলে নিয়ে আমি ডুগডুগি বানাবো। সেনাপতি ভাগ্যিস তুমি ঠিক সময় এসেছিলে, না হলে তোমার মতো না আমারও খাজনার টাকা লুট করে এই বদমাইশটা পালিয়ে যেত। মহারাজ আমাকে ঠিক সময় এখানে পাঠিয়েছেন। হ্যাঁ, সে কি মহারাজ কিভাবে জানলেন যে আমার উপর হামলা হবে? আমি অত শত জানি না। মহারাজ আরো বলেছেন। কি বলেছেন? বলেছেন আপনাকে আর ওই নবাবের প্রাসাদে খাজনা নিয়ে যেতে হবে না। মহারাজ বলেছেন আমি যেন আপনাকে সঙ্গে নিয়ে রাজসভায় ফিরে যাই। কৃষ্ণচন্দ্র এবার আচ্ছা বিপদে পড়েছে। আগে আমি থাকতে মহারাজের যে কোনো বিপদ হতে দেব না নবাব বাহাদুর। গোপাল তুমি? আগে হ্যাঁ, আমি এসেছি খাজনা দিতে। হ্যাঁ, এই নিন নবাব বাহাদুর, ধরুন। সে কি পথে কোনো বিপদ আপদ হয়নি তো গোপাল তোমার? বিপদ অত সহজে গোপালকে ছুঁতে পারে না উজির, কারণ আমি আমাদের মন্ত্রী মশাইয়ের কথা শুনে এসেছি। যে মানে মন্ত্রী কি বলেছে? আমাদের মন্ত্রী মশাই তো আমাকে বললেন সড়ক পথে না গিয়ে জঙ্গলের পথ ধরে আসতে। সড়ক পথে নাকি আপনার লোক আমার হাত থেকে খাজনার টাকা কিনে নেবার জন্য বসে আছে। তার মানে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী আমার সঙ্গে বেইমানি করেছে? এই তো কাজ হয়ে গেছে। কত ছাড়া মন্ত্রী, দেখাচ্ছি মজা। আমার কাছ থেকে মোহর নিয়ে আমার সঙ্গে গদ্দারি। আজ আমি মন্ত্রীর গদ্দান নেব। আগে রাগকে আর পুষে রাখবেন না নবাব বাহাদুর। আমাদের মন্ত্রী মশাই এখন হয়তো রাজসভায় বসে মহারাজের পা টিপছে, মহারাজের কাছ থেকে বেতনও নিচ্ছে, আর আপনার কাছ থেকে মোহরও। উজির, ঘোড়া বের করো, আমি এক্ষুনি কৃষ্ণনগরে যেতে চাই। এতক্ষণে হয়তো নবাবের লোক আমাদের জ্যোতিষীকে মেরে সব খাজনার টাকা লুট করে নিয়েছে। কি মন্ত্রী, থেকে থেকে ঠিক করে হাসছো কেন? এমনি মহারাজ। যত নষ্টের গোড়া তো তুমি। একবার গোপালকে ফিরে আসতে দাও, তারপর দেখাচ্ছি মজা। এই যে মহারাজ, ডাকাত ধরেছি। এ কি রাজজ্যোতিষী, আপনি এখনো নবাবের প্রাসাদে খাজনা নিয়ে যাননি? যাচ্ছিলাম তো, কিন্তু পথে হলো বিপদ। আর এই বিপদ তৈরি করেছে আমাদের মন্ত্রী। হ্যাঁ, আমি? না মহারাজ, আমি কিছু করিনি। আপনার ভুল হচ্ছে। ভুল নয়, এটাই ঠিক মন্ত্রী মশাই। আপনি সামান্য কয়েকটা মোহরের জন্য সব খবর নবাবের কানে তুলে দিলেন। এই মন্ত্রী, আমি তোকে মোহর দিয়ে নিজের গুপ্তচর বানাতে চাইলাম, আর তুই কি না মোহর নিয়ে শেষে আমার সঙ্গে বেইমানি করলি। আজ আমি তোর গর্দান নেব। আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। মন্ত্রী, আর নাটক করো না তো। গোপাল আমাকে সবটাই বলেছে। এতক্ষণ শুধু চুপ করেছিলাম প্রমাণের অভাবে। এখন সব আমার কাছে জলের মতন স্পষ্ট। এই রে, ডাঙায় বাঘ আর জলে কুমির, এবার আবার কি হবে? তোরই মন্ত্রীকে ধরে নিয়ে এসো। দাঁড়াও বেঈমান, মোর কট কোথাকার, দাঁড়াও দাঁড়াও বলছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.